জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে আমরা চলে আসব। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু চাকুরিতে পরিবর্তন। আমরা দেখি যে বিভিন্ন সময় চাকরির ক্ষেত্রে বিভিন্ন ট্রান্সফারের একটা ব্যাপার থাকে। তা অনেকে জানতে আসে যে কোন সময় পরিবর্তন হবে বা আদৌ চাকরিতে পরিবর্তনের যোগ আছে কি নেই, এই ধরনের একটা প্রশ্ন থাকে। তা সেই হিসেবে আমরা সাধারণ অবস্থায় আমরা কিভাবে আমরা বুঝবো চাকরির ক্ষেত্রে জাতকের যে জন্মকুণ্ডলিতে কোনো পরিবর্তন আছে কি না বা এই সময়ে পরিবর্তন হবে কি না, এই ধরনের একটা প্রশ্ন কাজ করে। তা সেক্ষেত্রে আমরা যে কোনো চার্টই নিই না কেন, ট্র্যাডিশনাল চার্টই হোক আর কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী যে আমরা চার্ট প্রস্তুত করি, যে কোনো চার্টের ক্ষেত্রেই আমরা বিচার বিশ্লেষণের ক্ষেত্রে রুলিংসটা একই থাকছে। ট্র্যাডিশনালি সেখানে আমাদের সাইন লর্ড আর স্টার লর্ডকে গুরুত্ব পাচ্ছে, আর কেপির ক্ষেত্রে সাইন লর্ড, স্টার লর্ড আর সাব লর্ড সেখানে চলে আসছে। তো আমরা কেপি দিয়ে যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দশম ভাবের যে সাবলর্ড, দশম ভাবের সাবলর্ড, সেই সাবলর্ড কোন কোন ভাবের নির্দেশক হয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে আমরা মেষ লগ্ন হিসেবে যদি আমরা ধরি, সেক্ষেত্রে আমরা দশম ভাব মকর রাশিতে পড়ছে, দশম ভাব মকর রাশিতে পড়ছে এবং এই দশম ভাবের সাবলর্ড যে প্ল্যানেট হবে, সেই সাবলর্ডকে আমাদেরকে যদি আমরা দেখি যে 3, 5, 9 এবং দ্বাদশ এই ভাবগুলির যদি নির্দেশক হয়, তাহলে তার কর্মজীবনে কিন্তু পরিবর্তন আছে। জন্মকুণ্ডলী অনুযায়ী আমাদেরকে এটা দেখে নিতে হচ্ছে। তাহলে যখন জন্মকুণ্ডলিতে কোনো একটা যোগ থাকে, তখন সেইগুলো কিন্তু আমাদের আবার দশা, অন্তর্দশা এবং গোচরেও এই দশম ভাবের সঙ্গে বর্তমানে যে প্ল্যানেটটি দশা চলছে বা অন্তর্দশা চলছে বা প্রত্যন্তদশা চলছে, সেই প্ল্যানেটটির সাথে যেন দশম ভাবের কানেকশান থাকে, তবেই কিন্তু পার্টিকুলার সেই গ্রহের দশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশায় এই ট্রান্সফারটি সম্ভব। আমরা যেভাবেই দেখি না কেন, আমাদের কানেকশান কিন্তু তৃতীয়, পঞ্চম, নবম এবং দ্বাদশের একটা যোগ থাকবে দশম ভাব সাপেক্ষে। তৃতীয় ভাব আসছে কেন? তৃতীয় ভাব এবং নবম ভাবের সঙ্গে এবং দ্বাদশ ভাবের সঙ্গে একটা দূরযাত্রা এবং পরিবর্তনের একটা যোগ আছে। তাই দশম ভাবের সঙ্গে যখন এই 3, 9, 12 একটা কানেকশান তৈরি হয়ে যায়, তখন জাতকের কর্মের ক্ষেত্রে পরিবর্তনের ইন্ডিকেশন আমরা পাই। এবার সেখানে পঞ্চম ভাব আসছে কেন না, আমরা যদি দশম ভাব থেকে পঞ্চম ভাবকে দেখি, অষ্টম ভাব হচ্ছে, কিন্তু দশম ভাবের অষ্টম হচ্ছে পঞ্চম। তাহলে অষ্টম ভাব কোনো একটা অষ্টম ভাবও কিন্তু একটা দূরবর্তী কোনো জায়গা বা কোনো স্থায়ী জায়গায় ছেদ, এই ধরনের ইন্ডিকেশনে কিন্তু দেয়। তো সেই হিসেবে আমরা পঞ্চম ভাবটাকে আমরা এখানে দেখাবো দশম ভাব সাপেক্ষে। এইবার প্রশ্ন হচ্ছে কি, এই যে পরিবর্তনটিকে আমরা এখানে দেখছি, এই পরিবর্তনটি কতটি শুভ, এই পরিবর্তনটা কতটি শুভ সেটা আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা এই যে দশম ভাব সাপেক্ষে আমরা যে 3, 5, 9, 12 এই যে কানেকশানটি আমরা পেয়েছি, এই কানেকশানের সঙ্গে আমাদের যদি অষ্টম ভাবকে যুক্ত হতে দেখি, তাহলে তার পরিবর্তনটা অশুভ হবে। মানে এই যে ট্রান্সফার হলো, সেখানে জব স্যাটিসফ্যাকশন পাবে না, সেখানে অনেক নিত্য নতুন অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। যদি দশম ভাবের সাবলর্ডের সঙ্গে যদি 3, 5, 9, 12 এর সাথে যদি অষ্টম ভাব আমরা পেয়ে যাই, দশম ভাব সাপেক্ষে অষ্টম ভাব নয়, লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবকে যদি পায়, সেক্ষেত্রে কিন্তু আমরা জাতকের যে এই যে ট্রান্সফারটা, সেটা কিন্তু অশুভ। যদি আমরা দেখি যে এই দশম ভাবের সাবলর্ড সাপেক্ষে যদি 3, 5, 9, 12 সঙ্গে যদি 11th ভাব যদি আমরা যুক্ত হতে দেখি, 11th ভাবকে, তখন আমরা ধরে নেব কি যে এই যে ট্রান্সফারটি হবে, যে এটি জাতকের পক্ষে কিন্তু মঙ্গলজনক হবে এবং জাতকের কিন্তু সেইখানে
তার মতো করছে থাকতে পারবে, পরিবেশ পরিস্থিতি তার অনুকূলেই থাকবে। এই পরিবর্তনটা তার জন্য শুভ হবে। তাহলে জন্মকালীন অবস্থায় আমরা আগে দেখে নিলাম যে জন্মকুণ্ডলিতে তার এই ধরনের কী কী কানেকশান আছে, 3, 5, 9, 12 বা 8 বা 11 এদের মধ্যে কারো কানেকশান আছে কি নেই। তারপর আমরা কিন্তু চলে যাব তার বর্তমানে যে দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলবে, এই যে দশার অধিপতি, অন্তর্দশার অধিপতি, প্রত্যন্ত দশার অধিপতি, এদের সাথে দশম ভাবের কোনো রকমভাবে সম্পর্ক তৈরি হয়েছে কি না। যদি হয় তাহলে কিন্তু ওই যে সময়গুলি, ওই যে দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা লর্ডের যে সময়, ওই সময় কিন্তু পরিবর্তন হওয়ার যোগ তৈরি হবে। পরিবর্তনের জন্য যে ভাবগুলিকে আমরা এখানে পাচ্ছি, সেই ভাবগুলির সঙ্গে দশাপতির কানেকশান থাকতে হবে, বা অন্তর্দশাপতি বা প্রত্যন্ত দশাপতি। যদি কানেকশানগুলি তৈরি হয় তবেই কিন্তু সেই সময়ে পার্টিকুলার ঘটনাটি ঘটবে। এবার আমাদের আরও একটা জিনিস দেখতে হবে কি, যে ওই সময়ের গোচরে সেখানে দশম ভাবের উপর কোন প্ল্যানেট অতিবাহিত করছে বা কোন প্ল্যানেট দশম ভাবের উপর প্রভাব বিস্তার করেছে। সহাবস্থানও হতে পারে বা অন্য কোনো ভাব থেকে দৃষ্টি বিনিময় হতে পারে। কোন গ্রহের প্রভাব আছে ওই দশম ভাবের উপর, লগ্ন সাপেক্ষে, জন্মকুণ্ডলীর লগ্ন সাপেক্ষে দশম ভাবের উপর গোচরে কোন প্ল্যানেটের প্রভাব পড়েছে, সেই প্ল্যানেটটি কর্মের সঙ্গে যুক্ত কিনা, কর্মের এবং ট্রান্সফার, কর্ম এবং ট্রান্সফার, এই যে ভাবগুলি কথা আমি বললাম, কর্ম এবং ট্রান্সফারের ক্ষেত্রে দশম, তৃতীয়, নবম, দ্বাদশ, এইগুলির সঙ্গে কোনো রকমভাবে যুক্ত কিনা সেই প্ল্যানেটটি, তখন কিন্তু যদি যুক্ত হয় তাহলে কিন্তু সেই সময়ে ট্রান্সফার হওয়ার একটা যোগ তৈরি হবে। তাহলে জন্মকালীন কুণ্ডলীটা অবশ্যই আমাদের দেখতে হবে, আর তারপর আমাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং তারপর কিন্তু গোচরটিকেও আমাদের দেখে নিতে হবে যে ওই সময়ে কী ধরনের ঘটনা তার জীবনে ঘটতে পারে। চাকরি সংক্রান্ত ক্ষেত্রে যে প্ল্যানেটগুলি রুলিং প্ল্যানেটের আকারে আমরা পাচ্ছি, সেই প্ল্যানেটগুলি জন্মকুণ্ডলিতে তার কী ধরনের অবস্থান আছে, সেই অনুযায়ী কিন্তু সে রেজাল্ট দিয়ে যাবে। এইভাবেই কিন্তু আমরা চাকরির ক্ষেত্রে তার পরিবর্তন যোগ আছে কি না এবং কখন সেই পরিবর্তনটি হবে সেই সম্পর্কে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারব। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো চার্ট নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন। নমস্কার।